আজকে আমরা শিখব 2 নম্বর সৃজনশীলটা। 2 নম্বর সৃজনশীলে দেখো, রাশকি হোমসের 2017 সালের এপ্রিল মাসে নিম্নোক্ত ব্যবসায়িক লেনদেনগুলো সংঘটিত হয়েছে। কি লেনদেনগুলো সংঘটিত হয়েছে দেখো, এখানে এপ্রিল 1 কি লিখছে, ধানমন্ডি হতে মতিঝিলে ব্যবসা স্থানান্তর করছে এত টাকা, মণিহারি ক্রয় এত টাকা, নতুন মেশিন ক্রয় এত টাকা, মেশিন ক্রয়ের বহন খরচ এত টাকা, মেশিন ক্রয়ের সংস্থাপন ব্যয় এত টাকা, পুরাতন কম্পিউটার মেরামত এত টাকা, আর অফিসে গাড়ির জন্য নতুন ব্যাটারি ও টায়ার ক্রয় এত টাকা, নতুন পণ্যের গবেষণা ব্যয় এত টাকা। এখন ক নম্বরে বলা হয়েছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় কোনগুলা, সেগুলা বের করবে, সেগুলোর মোট পরিমাণ নির্ণয় করতে বলছে। বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়, যেই ব্যয়ের মধ্যে মুনাফা জাতীয় বৈশিষ্ট্য আছে কিন্তু যেই ব্যয়গুলা একাধিক বছর সুবিধা পাওয়া যায়। কি বললাম, যেগুলো মুনাফা জাতীয় ব্যয় কিন্তু যেই ব্যয়গুলো থেকে একাধিক বছরের সুবিধা যায়, মানে একাধিক বছরের জন্য সুবিধা পাওয়া যায়, সেই ব্যয়গুলো হচ্ছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। উদাহরণ হিসেবে বলতে পারো নতুন ব্যবসায়ী স্থাপন, সংস্থাপন ব্যয়, তারপরে নতুন ব্যবসা এক জায়গা থেকে আরেক জায়গায় স্থাপন করলা, স্থানান্তর করলা, সেগুলো ব্যয়। ঠিক আছে, নতুন পণ্যের গবেষণা, এগুলো যাবত ব্যয়, এগুলো হচ্ছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। তো এখানে 1 নম্বরে আছে ধানমন্ডি হতে মতিঝিলে ব্যবসা স্থানান্তর, এই যে একটা আছে 25,000 টাকা, এটা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। এবং এই যে নতুন পণ্যের গবেষণা কত, 18,000 টাকা, এই দুইটা হচ্ছে মুনাফা, বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। তো এখানে উত্তরটা দেখতে পাচ্ছ যে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়গুলোর পরিমাণ এখানে দেওয়া আছে। প্রথমে 1 তারিখেরটা, এই যে এখানে 1 তারিখেরটা আছে, ধানমন্ডি থেকে মতিঝিলে ব্যবসা স্থানান্তর 25,000 টাকা এবং নতুন পণ্যের গবেষণা ব্যয় এই যে 18,000 টাকা, এই দুইটা এখানে দেওয়া আছে। তো এটা ছিল ক নম্বর। খ নম্বরের প্রশ্ন বলছে যে মূলধন জাতীয় ব্যয় এবং মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। মূলধন জাতীয় ব্যয় কোনগুলা, যে ব্যয়গুলা একাধিকবার মানে বছরের দীর্ঘ সময়ের জন্য কি পাওয়া যায়, সুবিধা পাওয়া যায়, অর্থাৎ যেগুলো দীর্ঘ সময়ের জন্য সুবিধা পাওয়া যায়, সেগুলো যেগুলো টাকার অঙ্ক বড় থাকে, যেগুলো বারবার সংঘটিত হয় না, সেগুলো মূলধন জাতীয় ব্যয়। আমরা যদি এই প্রশ্নের মধ্যে দেখি, তা প্রথমটা তো ছিল বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়, এটা বাদ। পরেরটা মণিহারি দ্রব্য ক্রয়, এটা মুনাফা জাতীয় ব্যয়। নতুন মেশিন ক্রয়, এই যে মেশিন ক্রয় করছে দেখছো, এই মেশিন ক্রয় করলে এটা সুবিধা অনেক বছর পাওয়া যাবে, এই জন্য এটা একটা মূলধন জাতীয় ব্যয়। এই মেশিনের সাথে যা খরচ থাকবে সেগুলো মূলধন জাতীয় ব্যয়। এই যে মেশিন ক্রয়ের বহন খরচ হচ্ছে কত টাকা, 7,500 টাকা। মেশিন খরচ নতুন সংস্থাপন ব্যয়, অর্থাৎ মেশিনটা যে ওরা বসাইছে সেটার ব্যয় 15,000 টাকা। এগুলো সবই তোমার মূলধন জাতীয় ব্যয়। পরে পুরাতন কম্পিউটার মেরামত ব্যয় 3,000 টাকা, এটা মূলধন জাতীয় ব্যয় না, এটা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। পরেরটা অফিসের গাড়ির জন্য নতুন ব্যাটারি ও টায়ার ক্রয়, এই যে অফিসের গাড়ির জন্য যে নতুন ব্যাটারি এবং টায়ার ক্রয়, এগুলো কি, এগুলা মূলধন জাতীয় ব্যয় না, এগুলো হচ্ছে মূলধন জাতীয় ব্যয় আর কি এগুলা, কারণ এগুলো থেকে ওদের কি পাওয়া যাবে, এগুলো থেকে একাধিক বছর সুবিধা পাওয়া যাবে। ঠিক আছে, তারপরে আর কি আছে, নতুন পণ্যের গবেষণা, এটা বিলম্বিত। তাহলে আমরা পেলাম মূলধন জাতীয় ব্যয়ের মধ্যে কোনগুলো আছে, এখানে মূলধন জাতীয় ব্যয়ের মধ্যে রয়েছে, প্রথমে দেখো নতুন পণ্যে মানে নতুন মেশিন ক্রয় একটা পাইলাম 4 তারিখে। 5 তারিখে নতুন মেশিন ক্রয় ও এর বহন খরচ 7,500 টাকা, দুইটা পাইলাম। নতুন মেশিন সংস্থাপন ব্যয়, এই যে 15,000 টাকা, তিনটা পাইলাম। পরে হচ্ছে অফিসের গাড়ির জন্য নতুন ব্যাটারি ক্রয় 12 তারিখেরটা, এই যে 4টা, এই 4টা আমরা যোগ করব, যোগ করার ফলে যত হবে সেটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ। তো এখানে দেখতে পাচ্ছ এই যে এগুলো এখানে যোগ করা হয়েছে, এগুলো এখানে লেখা হয়েছে, লিখে যোগ করলে কত হয়েছে, 2,22,500 টাকা, এটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। এখন আমরা বের করব মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ। তো দেখো মুনাফা জাতীয় ব্যয় কোনগুলা, মুনাফা জাতীয় ব্যয় সেই ব্যয় যেগুলা স্বল্প সময়ের জন্য সুবিধা পাওয়া যায়, ঠিক আছে, এবং যেগুলা টাকার অঙ্ক ছোট এবং যেগুলা বারবার সংঘটিত হয় না। তো এইখানে দেখতে পাচ্ছি এই মণিহারি দ্রব্যাদি, এই যে ক্রয়, এটা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। তারপর আরও আছে এই যে পুরাতন কম্পিউটার মেরামত, এই যে একটা মুনাফা জাতীয় ব্যয়। এবং আর তো দেখি না, এই দুটাই, হ্যাঁ, এই দুইটা আমরা লিখতে পারি মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে। এই যে মণিহারি দ্রব্যাদি ক্রয় আর পুরাতন কম্পিউটার মেরামত ব্যয় 3,000 টাকা এবং 3,000 টাকা, দুইটা পেয়ে গেছো। তারপরে দেখো, তারপরে যদি আমরা দেখি, তারপরে
গ নম্বরে বলছে 4 তারিখে কৃত মেশিন 1,95,000 টাকা বিক্রি করলে। আবার প্রশ্নটা দেখো, 4 তারিখে যে এটা কিনছে, মেশিনটা কিনছে, সেটাকে যদি তুমি 1,95,000 টাকা বিক্রি করো, তাইলে এটা থেকে মূলধন জাতীয় প্রাপ্তি এবং মূলধন জাতীয় আয়ের পরিমাণ কত? মূলধন জাতীয় প্রাপ্তি মানে পুরো যত টাকা বিক্রি করছো সেটাই মূলধন জাতীয় প্রাপ্তি। আর আয় হচ্ছে কতটুকু তোমার লাভ হইলো। আয়টা কি? আয়টা হচ্ছে এইটা বিক্রি করে তোমার কতটুকু লাভ হইলো সেটা হচ্ছে আয়। এখন আমরা দেখি এটার পিছনে আমাদের মোট কত টাকা খরচ হয়েছে সেটা আগে বের করতে হবে। দেখো 4 তারিখে আমরা যে মেশিনটা ক্রয় করছিলাম, সেই মেশিনটা কিন্তু 1,60,000 টাকা দিয়ে ক্রয় করছি না? করার পরে 5 তারিখে ওই মেশিন ক্রয়ের খরচ বহন করতে বলছে, মানে বহন খরচ আছে 7,500 টাকা। এটার সাথে অন্তর্ভুক্ত না? অন্তর্ভুক্ত। আবার এটা স্থাপন করলাম, এটাও তো এটার সাথে অন্তর্ভুক্ত না? তো এই যে 1,60,000, এই যে 15,000, এই যে 7,500, এই যে এই তিনটা যোগ করলাম, যোগ করার ফলে আমাদের মোট ক্রয় মূল্য কত হয় সেটা দেখি চলো। তো মূলধন জাতীয়, প্রথমে এখানে লেখা হয়েছে মূলধন জাতীয় প্রাপ্তি। আমরা বলছি যে এই টাকা বিক্রি করব, মোট টাকাটাই হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি। এটা হচ্ছে 1,95,000 টাকা। তাহলে লিখছে মূলধন জাতীয় প্রাপ্তি 1,95,000 টাকা। এটা ছিল মূলধন জাতীয় প্রাপ্তি। এখন মূলধন জাতীয় আয় বের করতে হলে আগে মেশিনের ক্রয় মূল্য, ওটা মোট কত সেটা বের করেই চলো। এই যে দেখো এখানে মেশিনের বিক্রয় মূল্য ছিল কত টাকা? 1,95,000 টাকা। এর থেকে মেশিনটা ক্রয় করতে মোট কত টাকা খরচ হয়েছে সেটা বের করছে নিচে। যে মেশিনের ক্রয় মূল্য ছিল 1,60,000 টাকা, মেশিনের বহন খরচ যোগ করছে 7,500 টাকা, এবং সংস্থাপন ব্যয় এই যে যোগ করছে 15,000 টাকা। টোটাল হলো 1,82,000 টাকা। এখন কিনছিলাম আমরা 1,00,000 টাকা দিয়া? 1,95,000 টাকা দিয়া, এবং এগুলোর মোট খরচটা হলো মেশিনের পিছনে আমাদের 1,82,500 টাকা। তাহলে আমাদের লাভ হলো, এটা থেকে এটা বিয়োগ করবা, বিয়োগ করার ফলে হইলো আমাদের 12,500 টাকা। এই ছিল তোমার গ নম্বরের উত্তর। বুঝতে পারছো এটা? তারপর আমরা দেখব 3 নম্বর। 3 নম্বরে দেখো, 3 নম্বরে যে সৃজনশীলটা আছে সেটা হচ্ছে জনাব নাজিম ঢাকার উত্তরায় 2017 সালের জানুয়ারি মাসে কেসেল 3 স্টার নামে একটি রেস্টুরেন্ট পরিচালনা করেন। তার রেস্টুরেন্টে কতিপয় লেনদেন নিম্নরূপ। এই যে এইগুলা লেনদেন হয়েছে। এখন ক নম্বরে বলছে মুনাফা জাতীয় আয়ের পরিমাণ। মুনাফা জাতীয় আয় কোনগুলো আছে দেখো। মুনাফা জাতীয় আয় চাইছে। এখানে তৈজসপত্র, এটা মূলধন জাতীয়। সাজসজ্জা সামগ্রী ক্রয় মূলধন জাতীয়। প্রচারণা ব্যয় মূলধন জাতীয় ব্যয়। মালামাল আনয়ন এটা খরচ। জন্মদিন অনুষ্ঠানে আয়োজন বাবদ বিল আদায় হলো। এই যে তার রেস্টুরেন্টে একটা জন্মদিনের অনুষ্ঠান আয়োজন করছে, সেটা থেকে বিল পাইছে কত টাকা? 22,000 টাকা। এটা হচ্ছে মুনাফা জাতীয় আয়। পরেরটা নষ্ট রেফ্রিজারেটর চালুর জন্য কম্প্রেসার ক্রয়, এটা ব্যয়। কর্মচারীর বেতন ব্যয়। গ্রাহকদের সেবা প্রদান দ্বারা প্রাপ্তি, এই যে আরেকটা পাইছে। ঠিক আছে, দুইটা পেলে। ভাড়া পরিশোধ, আলমারি ক্রয়, এগুলো খরচ। তাহলে দুইটা, একটা হচ্ছে ওই যে জন্মদিনের অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে বিল পাইছে 22,000 টাকা, এবং গ্রাহকদের সেবা প্রদানের দ্বারা প্রাপ্তি 25,000 টাকা। এই দুইটা হচ্ছে মূলধন জাতীয় আয়ের পরিমাণ। এখানে দেখো লেখা হয়েছে মূলধন জাতীয় আয়ের পরিমাণ এই যে 22,000 টাকা, এবং সেবা প্রাপ্তি এই যে 25,000 টাকা। এই দুইটা পেলাম 47,000 টাকা। ক নম্বর শেষ। খ নম্বরে কি বলছে? মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ কত? মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ দেখো। প্রথমে তৈজসপত্র ক্রয় করছে, এটা মূলধন জাতীয়। এটা কি জাতীয়? পরেরটা সাজসজ্জা, এটা মূলধন জাতীয়। প্রচারণা বাবদ, এই যে এটা হচ্ছে মুনাফা জাতীয়। এটা কি জাতীয়? মুনাফা জাতীয়। প্রচারণা বাবদ যেটা হয়েছে সেটা মুনাফা জাতীয়, মানে বিজ্ঞাপন দিচ্ছে, মুনাফা জাতীয়। এই যে ভ্যান গাড়ি ভাড়া দিচ্ছে 1,000, এটা মুনাফা জাতীয়, দুইটা পাইলা। তারপরে আর কি আছে? কর্মচারী বেতন প্রদান করছে, এই যে 9,000 টাকা, তিনটা পাইলা। এবং ভাড়া পরিশোধ এই যে 50,000 টাকা, এই যে চারটা বিষয় পাইলা। এই চারটা বিষয় হচ্ছে তোমার মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ। এই চারটা যোগ করবা। এই যে এখানে দেখতে পাচ্ছ, এখানে চারটা বিষয় আছে, চারটা বিষয় এখানে যোগ করা হয়েছে। এই যে একটা বিষয়, চারটা বিষয় এখানে লিখে যোগ করবা, শেষ। ঠিক আছে, এটা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। পরের প্রশ্ন কি লিখছে? মূলধন জাতীয় ব্যয়। হ্যাঁ, মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ কত? কি লিখছে? মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ কত? তাহলে দেখো, মূলধন প্রথমে তৈজসপত্র ক্রয় করছে, এটা একটা মূলধন জাতীয় ব্যয়, কারণ এটা আসবাবপত্রের মতো একটা জিনিস।
পরেরটা সাজসজ্জা সামগ্রী ক্রয়, এটাও মূলধন জাতীয় ব্যয়। পরেরটা হচ্ছে এই যে নষ্ট রেফ্রিজারেটর যে করছে ঠিক করছে, এটা মূলধন জাতীয় ব্যয়। তারপরে হচ্ছে আলমারি ক্রয় করছে 25,000, এটা মূলধন জাতীয় ব্যয়। এখানে 4টা ব্যয় পেলাম, এই 4টা তুমি লিখবা, যোগ করবা, শেষ। এই যে দেখো তৈজসপত্র ক্রয় কত টাকা, 80,000 টাকা, এখানে দেখতে পাচ্ছ এই যে 80,000 টাকা। পরেরটা সাজসজ্জা সামগ্রী ক্রয়, পরেরটা নতুন কম্প্রেসর, তারপরে হচ্ছে এই যে আলমারি, ঠিক আছে, নতুন কম্প্রেসর এটা ছিল। এগুলো যোগ করার পরে এটা হয়েছে। তো এটা ছিল তোমাদের উত্তর। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে পরের পর্বে।